এই মুহূর্তের সবথেকে বড় খবর, ক্যানিং পূর্বে বিজেপি নেতা অলিউল পেয়াদারের বাড়িতে গভীর রাতে বোমাবাজির অভিযোগ। আরাবুল ইসলামের নেতৃত্বে আইএসএফ এর দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তৃণমূল ও সিপিআইএম এর দিকেও অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। ঘটনার প্রতিবাদে জীবনতলা বাজারে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ। বিজেপি নেতাদের হুঁশিয়ারি, আগামী 24 ঘন্টার মধ্যে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে, না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। ছিল মানে রাত্রে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, 12টা সাড়ে 12টার দিকে আমরা ঘুমিয়ে পড়েছি রাত্রে। তারপর হঠাৎ একবার প্রথমে বাস্ট হলো, চারিদিকে অন্ধকার, মানে একবারই আমরা উঠে গেছি, উপর থেকে আসতে চেঁচিয়ে আসতে, এসে দেখলাম আসতে না আসতে মানে সিঁড়ি ঘরে আছে আরেকটা বাস্ট হলো। এসে দেখি চারিদিকে অন্ধকার, মানে বোম বাস্ট হয়েছে। আর চারিদিকে অন্ধকার, বাড়ির যেখানে যা ছিল সবাই উঠলো, উঠে চেঁচামেচি দৌড় করতে লাগলো। উঠে তারপরে দরজা খোলা হলো, দরজা খুলে বাইরে সব লোকরা জড়ো হয়ে গেল। তারপর দেখলাম যে আমাদের উঠানে ওখানে পড়ে আছে একটা, ওখানে একটা, বাইরে একটা, আর ওই আমাদের ওই ঘরের এখানে আমার বাবা মানে শ্বশুর শাশুড়ি আর আমার ছোট ছেলে ছিল, সেইখানে ওই কাঁচটা সব ভাঙা। এইগুলো এটা 1:15-র দিকে। সব বোম ফেটে গেছিল না? না, সব বোম ফাটেনি, দুটো আস্ত ছিল। না, কাউকে, অন্ধকার, চারিদিকে অন্ধকার ছিল তো, মানে লাইট জ্বালানো ছিল, মানে ধোঁয়াতে অন্ধকার ছিল। এই যে হঠাৎ করে বোমা মারা হচ্ছে বাড়িতে, কারণটা কি বলে মনে করেন? কারণটা কি, কারণে আইএসএফ আছে, আমাদের বিরোধী দল, তারা আমার স্বামী পার্টি করছে, এই হিসাবে হিংসাত্মকমূলক কাজ ছাড়া এছাড়া কিছু না। আমরা তো এটাই মনে করছি। আমার স্বামী হচ্ছে বিজেপি পার্টি করে। অবশ্যই আইএসএফরা মেরেছে, এছাড়া কে কারা মারবে এখানে? আর শত্রু হচ্ছে টিএমসি। এই দুটোই তো আমাদের এখন পিছনে আছে শত্রু হিসাবে। এখানে কি ঘটেছিল, কটার সময় হয়েছিল? ওই 1:15-তে। আচ্ছা, আর আমরা এমনি রাত ভারী করে শুয়ে, আমার ছেলে আসে আর অনেক লোকজন থাকে, আর ওই এতে আমরা শুয়েছি, আর শুয়ে আর ঘুমিয়ে পড়েছি। আর তারপর ওই 1:15-এই শব্দ হয়েছে, বিকট শব্দ। ওরকম শব্দ আমি কোনোদিন শুনি না। সেই শব্দ শুনে সব হাও করছি, আমাদের শব্দ কেউ বুঝতে পারে না। আর ছেলে আর ওই বৌমা ওপরে ছিল, ওরা ওখান থেকে হাও করে লেবে আসে, আর আমরা যাচ্ছি যাচ্ছি, আমার হাসে না। ওখানটা আমরা কত না গুলিগুলি করছি, আমার ছোটো ছেলে ছোটো বৌমা টোমা সব বাড়িকে সব চেঁচামেচি করছে। আর ওদিক থেকে এসে ওরা সবাই ওদিক থেকে আমাদের দেজিরা সব ওদিকে ছুটে এসে 5 গে করলি, তারা আমরা ওদের সাহসে আমরা গেট খুলে বাইরে গেছি। বের গিয়ে ওখানটায় ফুল গাছের ওখানটা গেটের কাছে গেছি, এদিক থেকে ফেটা বোমা পড়েছে, এই রান্নাঘরের এই পিছন থেকে ফেটা বোমা। হ্যাঁ, আতঙ্ক, মানে কথা বলতে পারিনি, কিছু বলতেও পারিনি। এই আমি সবে উঠেছি, আমার এত কষ্ট হচ্ছে ভাবছি, আমি আর বলতে পারি। কাঁচ টাচ ভেয়ে আমার নাতির গায়ে, আমার গায়ে, আমার স্বামীর গায়ে সব কাজ ভর্তি। এখন দেখো না বিছনায় কাজ ভর্তি। অলি ভাই দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিলেন। হ্যাঁ, ওই বাচ্চার জন্য কদিন রাত কি দিন আর এক ছিল, আমার ঘুম আসতো না, বাইরে ঘুম ঘুমাতে, বাচ্চার জন্য বাচ্চা বাড়ি আছে, শান্তিভাবে থাকবে, এই অবস্থা বাড়িতে সবাই করছে। আমাদের এত কষ্ট দিচ্ছে কেন, আমার ছেলের কাছে কেন? কারা করতে পারে বলে ধারণা করছেন আপনি? আমি আর কার নাম করবো জানি না, কার নাম করবো এখন। তখন ছেলে বিজেপি করে, সবার একটু রাগ। বিজেপি করে, অলি পেয়াদার পিছনে তো প্রচুর লোকজন, জনমত সমর্থ আছে তার সঙ্গে। হ্যাঁ, বাড়ি এসে সবাই এক জায়গায় আছে সব, কিন্তু আগে থেকে সব হিংসা ছিল আমার অলির ওপরে, যে কেন বিজেপি করছে। কিন্তু আমার ছেলে ওই পার্টি ছাড়িনি। ভয় দেখানোর জন্য করা হয়েছে মনে হচ্ছে। আল্লাহ জানে কি করে, আমি এটা বলতে পারবো না। গতকাল রাতে 1:10-15 নাগাদ আমার প্রাণনাশ, মানে জীবন সংশয় হয়েছিল। আরাবুলের নেতৃত্বে আমার বাড়িতে 6 থেকে 8 পিস পেটো বোম ফেলা হয়েছিল। আমাকে মারার চক্রান্ত করেছে আরাবুলের নেতৃত্বে আইএসএফ এবং তৃণমূল এবং সিপিএম দুষ্কৃতীদের দ্বারা। যাই হোক, কোনো রকমে বেঁচে গেছি। যে আমার এলাকাবাসী ছিল, এদের বোমের তাণ্ডবের শব্দ শুনে আমার এলাকাবাসী সবাই যখন রাস্তাতে ছুটে আসছিল, এই আরাবুলের দুষ্কৃতী বাহিনীরা তারা একের পর এক ফায়ার করতে করতে এলাকা ছাড়া হয়ে যায়। আমি আরাবুলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বোম বন্দুকের রাজনীতি এই ক্যানিং পূর্বে চলছে না। আগামী দিনে যা করে এসেছিলেন, বর্তমানে এটা চলবে না। কারণ শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে, শ্রমিক ভট্টাচার্যের আদেশে ক্যানিং পূর্ব তথা পশ্চিমবঙ্গে এখানে পেনের রাজনীতি হবে।
এখানে শিক্ষা রাজনীতি হবে, এখানে বোম বন্দুকি রাজনীতি হবে না। এটা আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলছি আরাবুল সাহেব, আপনি ক্যানিং পূর্বের মাটিতে যদি ভাঙড়ের মতন ক্যানিং পূর্বে যদি আতঙ্কিত এবং সাম্প্রদায়িক দিকে ঠেলে নিয়ে যান, আগামী দিনে ক্যানিং পূর্বর মানুষ আপনার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে। কারা করেছে চিহ্নিত কাউকে করা গেছে? চিহ্নিত যা করা গেছে সেটা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, সেটা আপনাদের মাধ্যমে বলছি না, তবে আরাবুল সহ আরাবুলের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে সেটা বলে দিলাম। এই যে ঘটনা ঘটেছে, আরাবুল তো ক্যানিং থেকে ভাঙড় থেকে নিশ্চয়ই কাউকে নিয়ে আসেনি বা কাউকে পাঠায়নি, এলাকার কেউ আছে? আরাবুলির নির্দেশে এই ঘটনা ঘটেছে। তার আগে একদিন মানে হরিন্দা বাজারে একটা আমাদের বিজয় উৎসব ছিল, সেই বিজয় উৎসবকে কেন্দ্র করে আমাদের মাতৃশক্তি সনাতনীরা যারা ছিল, প্রায় 100-200 ওপরে মাতৃশক্তিরা ছিল এবং সমস্ত বিজয় মিছিলে প্রায় 2000 কর্মী ছিল। এই আরাবুলের দুষ্কৃতীরা আমাদের ওই মিছিলের ওপরে মানে প্রাণঘাতী সেখানেও আক্রমণ চালিয়েছিল। তাতে করে আমার সনাতনী মায়েরা অনেকের ইনজোর হয়েছে, তাদের ইট পাটকেল ছুঁড়েছিল বাড়ি থেকে। তাদের মানে ওই আরাবুলের যে সমস্ত গুন্ডা বাহিনীরা তারা বাড়ি থেকে রড, শাবল ইত্যাদি নিয়ে এসে আমাদের ওপরে আঘাত করেছে। আমার মোবাইলটা আমার সেই দিনেও আমাকে মাথা এবং সমস্ত জায়গায় ইনজোর করেছে। আমি হাত দিয়ে ঠেকাতে গেলে আমার মোবাইলটাও ভেঙে গেছে, সেটাও আপনাদের নজরে আছে। ওরা কিভাবে আমাদেরকে তেড়ে তেড়ে এসে মারছিল সেটা আপনাদের নজরে আছে। প্রশাসনের ভূমিকায় কতটা সন্তুষ্ট? প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ সরকারে আছি, ল অ্যান্ড অর্ডার প্রশাসনের সক্রিয়ভাবে পালন করার জন্য অনুরোধ করব। আসলে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেটা বাম জমানা থেকে পরিবর্তিত হতে শুরু করেছে। এখন মমতা ব্যানার্জি, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি অতি মেধাবী বামপন্থী ছাত্রী। তিনি এখানে যখন বিরোধী ছিল এই শওকত মোল্লার নির্দেশে ইট পাটকেল খেয়ে চলে গেছে এবং সরকারি একটা সভাতে তিনি বলেছেন যে শওকত মোল্লা বোম তৈরি করে। তার কারখানায় যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়েছে, এই আরাবুল ইসলাম থেকে শওকত মোল্লা এরা সব খুনি আসামি। শওকত মোল্লা এবং আরাবুল খুনে অভিযুক্ত। আরাবুল বেশ কিছুদিন জেল খেটেছে এবং তারপরে তার যে কালচার, তার যে কৃষ্টি, যা সংস্কৃতি, যা তিনি মাননীয়া দিদির কাছ থেকে শিখেছেন, তার প্রতিফলন এখানে ঘটানোর চেষ্টা করছে। তিনি একটা বহিরাগত। এই আমাদের যে বিশিষ্ট কার্যকর্তা এই অলিরুল পিয়াদার উপরে যে আক্রমণ করেছে বাড়ি ফেরার পথে, এটা কতটা ভয়ঙ্কর হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং আমি জেলা নেতৃত্ব উপস্থিত রয়েছি, এই বিষয়টা কত ভয়ঙ্কর হবে যে আরাবুল ইসলাম বুঝতে পারছে না এটা কোনো বাম শাসন নয়, এটা কোনো তৃণমূল শাসন নয়। ওকে আইন মোতাবেক, ওকে একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিকভাবে ওর চরম শাস্তির ব্যবস্থা করা হবে। এবং আমি বলেছি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে, 24 ঘন্টার মধ্যে যদি এখানকার ওসি যিনি আছে ওনাকে খুঁজে ব্যবস্থা না নিতে পারে, তাহলে এর ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানানো হবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা নেতৃত্বকে আমরা জানিয়েছি, বিষয়টা আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং যথাযথ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি আমরা প্রশাসনকে জানাবো। কারণ সরকারটা আমাদের, আমরা তো আর কাউকে মারতে ধরতে পারি না, কারণ সরকার আমাদের, আমরাই সরকারে। তো সেই জায়গা থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। হ্যাঁ, অবশ্যই আইএসএফ এবং তৃণমূলের কিছু হারমাত বাহিনী আছে, সব একসঙ্গে জুটে এই কাজগুলো করাচ্ছে। আমরা খবর পেয়েছি, তাদের নামও আমরা কালেকশন করছি। আপনাদের সোশ্যাল মিডিয়া আমরা এটা বলতে চাইছি না, আমরা তাদের বিরুদ্ধে কমপ্লেন করবো এবং